আসসালামু আলাইকুম। আয়শা হেলথি কিচেন থেকে চলে আসলাম শাপলা রেসিপি নিয়ে। শাপলা এটা অনেক মজা, অনেকেরই খুবই প্রিয় একটা খাবার, কিন্তু যেমন আমি খুব পছন্দ করি। তো এই শাপলাটা আমি আগেও দেখিয়েছি আমার চ্যানেলে, চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আজকে হেনা রান্না করছে ইলিশের মাথা চাপা দিয়ে। হ্যাঁ, ইলিশের মাথাটাকে এভাবে পিস পিস করে, দেখেন দুই ভাগ করে, এভাবে থোতা আছে, চাপা আছে, যাই হোক এগুলো দিয়ে কিন্তু খুব মজা হয়। তো আজকের রান্নাটা রান্না করছে হেনা, আমি সেটা ভিডিও করছি আপনাদের জন্য, শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখি কিভাবে রান্না করে হেনা। হ্যাঁ, এখন বলো তো কি করবা। আচ্ছা, এটাকে কি আমি তো সবসময় এরকম চেপে চেপে একটু নরম করে নিই, তুমি কি তা করো? না, ওটা করম না, ওইরকম করেও খাওয়া ভালোই লাগে, আবার এরকম করে রান্না করলে বেশি টেস্ট আসে। আচ্ছা, দেখি কেমন টেস্ট আসে। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছে। আর একটু লাগবে না তেল? ঠিক আছে না? তেলটা গরম হওয়ার পর 2 মুঠ পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা একটু বেশি দিল। এখন এখানে দিয়ে দিচ্ছে লবণ। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে এটা কি রসুন, না, 1/2 টিস্পুন রসুন পেস্ট দিয়ে দিল। 1/2 টিস্পুন রসুন পেস্ট কিন্তু দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজের মধ্যে এটাকে একটু বাগার করে নিচ্ছে। আদা দিবা নাকি আবার? এটা 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিল। জিঞ্জার এবং গার্লিক পেস্ট 1/2 টিস্পুন করে দিয়ে দিল। একটু পানি দিবা না? আমি দিয়ে দেই। ঠিক আছে। হলুদ 1/2 টিস্পুন। মরিচটা মনে একটু বেশি দিবা না? তোমার তো দেখলাম মরিচ কম। 1/2 টিস্পুন মরিচ দিয়ে দিল, মরিচের গুঁড়ো পড়ে গেল। আচ্ছা, এটা কি ধনিয়ার গুঁড়া? 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। একটু বেশি দিতে হবে না? হ্যাঁ, আচ্ছা। ও, কাঁচামরিচের ঝাল দিবা, তাই না? খাবে না ওটা? হ্যাঁ, তোমার স্যার তো লাল চাল পছন্দ করে না। ডাটা তরকারি খাইছিল স্যারে? হ্যাঁ, মজা হয়েছিল, অনেক মজা। 3 বাজে রাখছে যে জানি না। এখন কি মাছ দাও, একটু পরে কথা বলি। মাছটা দাও। এখন মাছের মাথাগুলোকে কষিয়ে নিচ্ছে। আবার ফিরে আসলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ না, তোমার তরকারি কি অবস্থা? ও, মাছটা তো সুন্দর কষানো হয়েছে। ইলিশ মাছ আসলে বেশি কষাইতেও হয় না, তাই না? দেওয়ার উদ্দেশ্য হলো কি, ওই গ্রান্ডে এইটার মধ্যে দিলে ভালো লাগে না? তারপর কি? হ্যাঁ, কি বলো? ওই গ্রান্ডা এটার ভিতরে দিলে হ্যাঁ ভালো লাগে আর কি। দাও। দাও। বেশি নাড়াচাড়া করবে না তো? না, কাটা কাটা হয়ে গেলে ভালো লাগে না খেতে। একটু লাল লাল করো। হ্যাঁ না, আমি খাবো তো। একটু হালকা লাল লাল করো। নাকি সবুজ রাখতে চাও?
সবুজ হইতে মনে হয় ভালো হবে, কাঁচামরিচ দিব না। আচ্ছা ঠিক আছে। কাঁচামরিচের ঝালটা তো আমরা খাইতে পারবো না, আর ওইটা পেট ব্যথা করবে। পেট ব্যথা করবে। আর দ্বিতীয় কথা হইলো তোমার এই পাঞ্চামরিচ যেন না হয়। তবে ঠিক আছে, এই যে আপনার খাড়া মরিচ আমি ঝাল খাইতে চাইলে দাও, আমি খাইতে দিচ্ছি মরিচ না ইয়ে। ঠিক আছে, এখন আস্তে আস্তে ঢাকা দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। শাপলা ফুল দিয়ে, আসলে শাপলা দিয়ে এই ফুলগুলো ফেলে দিছো কেন? ফুলটা তো খুব মজা লাগে আমার কাছে। শাপলা দিয়ে আমি যাই না, আমি খাই। শাপলা দিয়ে কিন্তু মজার মজার রান্না করা যায়, অনেক মজার মজার রেসিপি আছে, খুবই টেস্ট হয়। আমার খুবই প্রিয় এটা একটা খাবার, শাপলা তরকারি। তবে ছোটকালে খেয়েছিলাম, মনে আছে নানির বাড়িতে। তো ওইটা যে কিরকম মজা আমার মুখে লেগে আছে, সেই স্বাদটা কিন্তু এখন পাই না। আচ্ছা, তো সাথেই থাকুন, দেখা যাক। জাল কমিয়ে দিছো? হ্যাঁ না, আস্তে আস্তে কিন্তু তরকারিটা হয়ে যাবে। দেখি তো হেনার তরকারির কি অবস্থা, পানি উঠে আসছে। হ্যাঁ না, সুন্দর হয়েছে কালার। এটা নাড়াচাড়া করে দাও, কি অবস্থা। ঘ্রাণ তো এসেছে সুন্দর, কিন্তু আমি চাচ্ছি একটু মানে শুকনা শুকনা টাইপের করতে। হ্যাঁ, মাখা মাখা হবে। দাও তো দেখি লবণ, আমাকে তো হাতে দাও একটু। লবণ মনে হয় লাগবে না? না, ঠিক আছে। ঠিক আছে। ঝাল ঠিক পাইছে না? হ্যাঁ, একটু ঝাল বের হয়েছে। আরো 5-7 মিনিট মনে থাকবে না? আরো কিছুক্ষণ পর তারপর এটাকে নামানো হবে। হয়ে গিয়েছে, আর 5-7 মিনিটের মধ্যে, বেশিক্ষণ লাগেনি কিন্তু শাপলা তরকারিটা হয়ে গেছে। তেলের উপরে উঠে এসেছে, কি সুন্দর। না পুরো লাগেনি তো? সুন্দর হয়েছে, একদম কমে গেছে। হ্যাঁ, আমি ওরকমই চাইছি, যেরকম তেলের উপর উঠে আসবে এটাই চেয়েছি। খুব সুন্দর হয়েছে। বাকি নিয়ে আসো, ঢেলে দাও। আহা, কি মজা। তো এগুলো দেখুন কি সুন্দর, এরকম ভাবে কিন্তু খাবেন, তেলের উপর উঠে আসবে আর একদম নরম হয়ে যাবে। এভাবে খেলে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, দেখুন কিভাবে কি সুন্দর হয়েছে না এটা। হ্যাঁ, এটা দেখুন কি সুন্দর হয়েছে। একদম এভাবেই শাপলা তরকারিটা তেলের উপর উঠে আসবে, তাহলেই মনে করবেন খুবই মজা হবে। হ্যাঁ, ঢেলে দাও তার জন্য। তো এই তো খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক উপকারে আসবে, যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। তো খুবই সুন্দর হয়েছে তরকারিটা, ফাটাফাটি। তো কেমন লাগলো রেসিপিটা? বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু। আর মজার এই রেসিপিটা আপনারাও বানিয়ে খাবেন ঠিক এইভাবেই। ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।